উত্তরের জেলা পঞ্চগড়ে গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, আজ পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ায় জনজীবনের ওপর কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। জি সুনন্দা, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু কয়েকদিনের তুলনায় কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে বলে আমরা বলতে পারি। গতকাল জেলায় কিন্তু 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সেটা কমে কিন্তু 9.8 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী কিন্তু চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল থেকেই আমরা দেখেছি যে কুয়াশার চারিদিকে বিরাজমান ছিল, হালকা হলেও অনেকটাই কুয়াশা দেখা গেছে। তবে কিছুক্ষণ আগ থেকে আমরা দেখছি যে সূর্যের মুখ দেখা গেছে, যে কারণে কুয়াশা আস্তে আস্তে করে সূর্যের সাথে মিলিয়ে যাচ্ছে। তো এই শীত এলে কিন্তু জেলার যারা শ্রমজীবী মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের কিন্তু একটু ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটু কিন্তু কষ্ট কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমার পেছনটায়, যে কুয়াশার পরিমাণ কিন্তু সকাল থেকে অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে কিন্তু হিমালয়ে যে হিমেল বাতাস রয়েছে, সেই হিমেল বাতাস কিন্তু জেলার মানুষকে অনেকটাই কাহিল করে তুলছে। যে জেলার নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই কাজের সন্ধানে বাইরে বের হয়ে পড়েন। তাদের কিন্তু সকালবেলা কাজের সন্ধানে না বের হলে অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হয়। এছাড়া যারা শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু শ্রমের সন্ধানে বের হতে হয়, এবং ছিন্নমূল মানুষদের কিন্তু শীতের মধ্যে অনেকটাই কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 13,000-এরও কিছু বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যা জেলার চাহিদার তুলনায় কিন্তু অপ্রতুল। জেলায় প্রায় 2 লাখের মতো শীতার্ত মানুষ রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু শীত মাঝামাঝি সময় এলেও শীতের সেই শীতবস্ত্র বিতরণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তবে আরো শীতবস্ত্র দ্রুত কার্যক্রম বাড়ানোর তাগিদ শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের জন্য। এছাড়া জেলা প্রশাসন কিন্তু 15 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে সরকারের পক্ষ থেকে, যেটি দিয়ে শীতবস্ত্র কিনে বিতরণ করার কথা রয়েছে। তো আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু শীতের তীব্রতা আরো বাড়বে। সেই সাথে জেলার মানুষের যে শীতের ভোগান্তির মধ্যে পড়তে হয়, সেই ভোগান্তিরা কিন্তু তাদের অনেকটাই আরো বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে।